এই ৫টি স্বপ্ন দেখলে আপনি খুব সাবধান হয়ে যাবেন। আমি আবারও বলছি ৫টি স্বপ্ন দেখলে আপনি খুব সাবধান হয়ে যাবেন। কারণ হলো আপনাকে দুষ্ট জিন, শয়তান আপনাকে ক্ষতি করতে চাচ্ছে। এই ৫টি স্বপ্ন দ্বারা বোঝা যায়। এবং শুধু জিন, শয়তান না, মানুষগুলো আপনাকে জাদু-টোনা করতে পারে বা জিনগ্রস্ত করে নিতে পারে। আপনি এই স্বপ্নগুলো দেখলে সাবধান হয়ে যাবেন। আপনি যদি নোংরা আবর্জনা স্বপ্ন দেখেন বারবার, নোংরা আবর্জনা এরকম কোনো স্বপ্ন দেখছেন তাহলে সাবধান হয়ে যাবেন। আপনাকে জিন, পরি বা মানুষ আপনাকে জাদু-টোনা করারও একটা আলামত রয়েছে। আপনি যদি ছোট, ছোট কোনো মানুষ দেখেন, হ্যাঁ? একদম শর্ট কোনো মানুষ দেখেন তাহলে বুঝবেন আপনাকে জাদুটোনা করা হচ্ছে। বা অনেক লম্বা এবং আকাশে আর মাটিতে এমন লম্বা মানুষ দেখেন, তাতেও বুঝবেন যে আপনাকে জাদুটোনা করা হচ্ছে। জিন দ্বারা হতে পারে বা জাদুটোনার মাধ্যমে হতে পারে। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই। ছোট মানুষের সাথে আপনি যদি দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। ছোট, ছোট মানুষদের সাথে যদি আপনি সহবাস করতে দেখেন তাহলে বুঝবেন আপনি আপনি জাদুগ্রস্ত, জিনগ্রস্ত। জিন আপনাকে ক্ষতি করছে। জিনের সাথে আপনার সহবাস হচ্ছে মানে আপনার সাথে জিনেরা সহবাস করছে। সাবধান হয়ে যাবেন। একদম খুব সাবধান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় চাবেন, "আল্লাহ আমাকে জিন থেকে হেফাজত করুন।" এবং দোয়া দুরূদ কিন্তু পড়বেনই। কখনো দোয়া দুরূদ ছাড়া কিন্তু থাকবেন না। হ্যাঁ? এরপরে আপনি যদি কবরস্থান দেখেন, বারবার পাহাড় দেখেন, জনমানবহীন কোনো জায়গা দেখেন তাহলে সাবধান হয়ে যাবেন। আপনি যদি কালো কুকুর দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। বারবার কালো কুকুর দেখা মানে হচ্ছে আপনি জিনগ্রস্ত, জাদুগ্রস্ত। হ্যাঁ? এরপরে আপনি যদি মাটি কাটা দেখেন, বারবার মাটি ফেটে যাচ্ছে তাহলে আপনি খুব সাবধান হয়ে যাবেন। আপনাকে জাদু-টোনা নিশ্চিত করা হচ্ছে। আপনি কালো সাপ দেখলেও বুঝবেন আপনাকে জাদু-টোনা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষের উপকার কল্যাণ চান। এজন্য মানুষকে স্বপ্নের ভিতরে এরা দেখান। নবী রাসূলগণ স্বপ্ন দেখতেন। মানুষজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখান। আপনি যদি গরিব মানুষকে বা ফকিরকে যদি আপনি গালি দিতে দেখেন, মারতে দেখেন তাহলে আপনি সাবধান হবেন। বারবার যদি এই স্বপ্নগুলো আপনি দেখেন তাহলে বুঝবেন আপনি জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত। আপনি কি করবেন? ভালো কোনো রুকিয়া করবেন। নিজে রুকিয়া করতে পারেন। তা নোংরা আবর্জনা দেখলে সাবধান হয়ে যাবেন। ছোট মানুষ দেখলে সাবধান হয়ে যাবেন। ছোট মানুষের সাথে সহবাস করতে দেখলে সাবধান হয়ে যাবেন। এবং বিয়ের স্বপ্নটা যদি আপনি বারবার দেখেন, আপনার বিয়ে বা অন্য কারো এই স্বপ্নটা বারবার দেখছেন তাহলে আপনি বুঝবেন আপনাকে জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত করা হচ্ছে। কবরস্থান দেখলে, পাহাড় দেখলে, জনমানবহীন জায়গা দেখলে আপনি সাবধান হয়ে যাবেন। কালো কুকুর দেখলে আপনি সাবধান হয়ে যাবেন। কালো কাক দেখলেও আপনি সাবধান হয়ে যাবেন। অ্যাম আপনি মাটি ফেটে যদি যায় তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। কালো সাপ দেখলেও সাবধান হয়ে যাবেন এবং ফকির মানুষকে গালি দিতে দেখলে সাবধান হয়ে যাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন, ভালো সুস্থ রাখুন। অন্য মানুষকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।